হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে উল দিয়ে তৈরি করবো একটা সুন্দর ফ্লাওয়ার, আর খুব ইজিভাবে। এটা তোমরা যে কোনো কিছুতেই জয়েন্ট দিতে পারো, চাদর টাদর মানে যেগুলো আর কি তোমরা তৈরি করবে মনে করছো, সোয়েটার, আবার হ্যান্ড ব্যাগ, মানে বিভিন্ন জায়গায় তোমরা এটা ইউজ করতে পারো এই ফ্লাওয়ারটা, আর খুবই ইজি। তো দেখো, ফার্স্টে আমি এখানে ম্যাজিক সার্কেল করে নিয়েছি, তারপরে 3টে চেন করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আমি কোনো রকম আর কি স্পিড বাড়াইনি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়, তাই জন্য কোনো রকম স্পিড না বানিয়েই আমি এই ভিডিওটা করেছি। তো ফার্স্টে আমি ম্যাজিক সার্কেল করে 3টে চেন করে নিলাম। তারপরে দেখো, এইখানে আমি করছি ডবল কুরুশ। তো ডবল কুরুশ আমরা যেভাবে করি সবসময় নর্মালি করে থাকি, কাটাতে সুতো নিয়ে ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে কাটাটা বের করে প্রথমে 2টো ঘর থেকে বের করছি, আবার 2টো ঘর থেকে বের করছি। এই একই প্রসেসেই কিন্তু পুরোটা আমরা করে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটাতেই মানে 12 বার করে করব, পুরো মানে ঘরটাকে আর কি কমপ্লিট করব। তো ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে আমি এবার 12 বার করার হয়ে গেলে তারপরে কিন্তু আমি নিচের সুতোটা টান দিয়ে দেখো একটু ছোট করে দিলাম, মানে যতটা আমার কি প্রয়োজন ছিল। তো এইখানে ছোট করার পরে যে 3টে চেন করা হয়েছিল সেই মাথার চেনে আমি এইখানে জয়েন্ট করে দিচ্ছি। খুব সিম্পল। এর আগেও বহুবার আমি ম্যাজিক সার্কেল করা দেখিয়েছি, আর বহুবার ডবল কুরুশ করে এরকম রাউন্ড শেপের ফ্লাওয়ার তৈরিও দেখিয়েছি। তো এবারে দেখো, আবার আমি 3টে চেন করে নিচ্ছি নর্মালি। তারপরে এখানে করব, দেখো প্রথমে কাটাতে সুতো নিলাম, নেওয়ার পরে আবার দেখো একটা ঘর দিয়ে সুতো মানে কাটাটাকে বের করে আবার সেম ঘর দিয়েই কিন্তু আবার আমি কাটার থেকে সুতোটা বের করব। এইভাবে একই ঘর দিয়ে কিন্তু আমি 5 বার করব। এটা একটা বলের মতো মানে একটু বাউন্সি টাইপের ফ্লাওয়ার শেপ দেব। তো দেখো কেমনভাবে করছি, একইভাবে মানে একই ঘর দিয়ে আমি 5 বার করে কাটাটাকে ঢুকিয়ে সুতোটা কিন্তু কাটার মধ্যেই রাখছি। তারপরে দেখো 5 বার যখন হয়ে গেছে একবারে পুরো সুতোটা আর কি কাটার মধ্যে দিয়ে বের করলাম। জয়েন্ট করার পরে আবার মাথায় আমি 3টে চেন করলাম। করার পরে দেখো যেখানে জয়েন্ট করেছি তার ফাঁকা দিয়ে আমি এই 3টে চেনের একটা গোল আর কি ছোট্ট বলের মতো করে দিলাম। আর দেখো কত সুন্দর শেপটা চলে এসছে। আবার আমি এখানে 3টে চেন করছি নর্মালি। 3টে চেন করার পরে পাশের সাইডে আমি আবার জয়েন্ট করে দিচ্ছি। তার মানে যেই আর কি ঘর দিয়ে আমরা 5টা করে ঘর নিলাম, মানে একটা ফ্লাওয়ার শেপ দিলাম, সেই ঘরের মধ্যেই কিন্তু আমি 3টে চেনের ওই লাস্ট ঘরটাকে জয়েন্ট করেছি। আর দেখো একটা পাপড়ির শেপ দেওয়া হয়েছে এইখানে। তো আবার আমি দেখো কাটাটাকে আমি নেক্সট ঘরে আবার দিয়ে তারপরে হাফ কুরুশ কাটা করে মানে পরের চেনটা আমি স্টার্ট করেছি। আবার 3টে চেন করেছি। 3টে চেন করার পরে একই ঘর দিয়ে কিন্তু আমি এখানে 5 বার কুরুশ কাটা করেছি, ডবল কাটা। দেখো প্রথমে কাটাতে সুতো নিয়ে আবার ওই একই ঘর দিয়েই কিন্তু 5 বার করে কাটাটাকে বের করছি। যেই 5 বার আমার হয়ে গেছে তখন কিন্তু আমি এইখানে দেখো একবারে সুতোটাকে বের করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটা জয়েন্ট করে দিলাম, গিট করে দিলাম। আবার এখানে আমি দেখো 3টে চেন করে নিচ্ছি, মানে মাথায় যে 3টে চেন করছি ওটা আর কি পাপড়ির যে কোনার শেপটা হয় না, সেটার শেপ দেওয়ার জন্যে কিন্তু মাথায় 3টে চেন করে নেওয়া হচ্ছে। তারপরে দেখো আবারও আমি এখানে 3টে চেন করলাম। 3টে চেন করার পরে আমি 5টা মানে কুরুশ কাটা, ডবল কুরুশ কাটা যে ঘর দিয়ে করেছি সেম ঘরেই কিন্তু আমি এখানে জয়েন্ট করে দিলাম। তো দেখো কিভাবে জয়েন্টটা করছি, খুব ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এই ফ্লাওয়ারটা তোমরা বিভিন্ন পারপাসে তৈরি করতে পারো, যেমন নেক পিস তৈরি করার সময় বিভিন্ন, এখন কিন্তু উলের তৈরি নেক পিসের মানে খুব ডিমান্ড। তো তোমরা কিন্তু নেক পিসের সময়ও ফ্লাওয়ারটা ইউজ করতে পারো, আর বিভিন্ন কাজেই তোমরা ফ্লাওয়ারটা ইউজ করতে পারো। তো সেম প্রসেসেই দেখো আবার আমি এইখানে 3টে চেন করে নিচ্ছি, মানে একই প্রসেসেই করতে হবে। আর ঘরগুলো সবসময় মনে রাখতে হবে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ঘরগুলো যদি একটা 2টো ঘর হলো, একটাই 3টে ঘর হলো, এরকম যদি হয়ে যায় না তাহলে কিন্তু কোনো ডিজাইনের শেপই ভালো আসবে না, মানে এবড়ো খেবড়ো হয়ে যাবে, আঁকা বাঁকা হয়ে যাবে, দেখতে একদম ভালো লাগবে না। ওই জন্য সবসময় ঘরটা গুনে রাখা মাস্ট। তো দেখো আবার মাথায় আমি 3টে চেন করছি। এই 3টে চেন কিসের জন্য করছি বললাম,
ফ্লাওয়ারের যে পাপড়ির কোনা শেপটা হয় না, সেটার জন্যে কিন্তু আমি এখানে 3টে চেন করেছি। 3টে চেন করার পরে দেখো জয়েন্ট করে দিয়েছি, যে মাথায় যে গিটটা করেছিলাম সেইখানে জয়েন্ট করার পরে আবার আমি 3টে চেন করে 5টা যে কাটা মানে সুতো আমি বের করলাম একই ঘর দিয়ে, সেইখানে দেখো আমি এখানে জয়েন্ট করে দিলাম। তো সেম প্রসেসে আমি পুরো রাউন্ডটাকে আমি খুব সুন্দর করে একইভাবে কিন্তু করে নেব পাপড়িগুলো। আর দেখো একইভাবে যখন পাপড়িগুলো কমপ্লিট হবে তখন দেখতে আরও সুন্দর হবে। 3টে করার পরেই দেখো কত সুন্দর লাগছে। তো চলো পুরোটা করার পরে তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, মানে ফ্লাওয়ারটা দেখে মনে হচ্ছে কতটা কঠিন না জানি, কিন্তু একদম কঠিন না, খুব ইজিভাবেই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি খুব ভালো করে আর কি কাট করে খুব সুন্দর করে গিট করার পরে আমার ফ্লাওয়ার কমপ্লিট। কেমন লাগলো জানিও, টাটা।